কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহে এবারও অনুষ্ঠিত হল ঈদুল আজহার পবিত্র জামাত। প্রাচীন এই ঈদগাহ প্রায় 250 বছরের পুরনো এবং এটি ঢাকা চট্টগ্রাম রেল সড়কের পাশেই এক মনোরম পরিবেশে অবস্থিত। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রাজাপুর গ্রামের প্রায় 5000 মুসল্লি এই ঈদগাহে নামাজ আদায় করেন। এবছর ঈদের দিন দেখা যায় রেল লাইনের পাশের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে মুসল্লিরা সারিবদ্ধভাবে ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে দেশ জাতি মুসলিম উম্মাহ তথা সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে পরস্পরের সঙ্গে কুলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত মুসল্লিরা। রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ কেবল নামাজের স্থান নয়, এটি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক। এই ঈদগাহ মাঠে বহু প্রজন্ম ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। 2020 সালে ঈদগাহ মাঠের পূর্ব পাশে 3 তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বর্তমানে ভবনের প্রথম তলার কাজ শেষ হয়েছে, অবশিষ্ট কাজ দ্রুত এগিয়ে চলছে। ভবনটি 14,000 স্কয়ার ফিট আয়তনের এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে 73 লক্ষ টাকা। স্থানীয়দের ভাষ্য মতে রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি হাজী মুমিনুল রহমান ও দীর্ঘদিনের সেক্রেটারি আব্দুল জলিল সর্দারের নেতৃত্বে ঈদগাহের উন্নয়ন কাজ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আর বর্তমানে আজকে 40 বছর ধরে জলিল সর্দার আমাদের এই ঈদগাহের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে সকলের সহযোগিতা আমাদের এই ঈদগাহটা এরকমভাবে পরিপূর্ণ করছে, পরিষ্কার করে এই যে জিনিসগুলো সাজাইছে। আমার জানা মতে বুড়িচং ব্রাহ্মণপাড়া এই ধরনের ঈদগাহ হয়েছে কিনা আমার জানার মতে আনবে। আমরা গ্রামবাসী অত্যন্ত ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক। আমরা এটা রাজাপুরে একটা ঐতিহ্য বহন করে এই ঈদগাহটা, এটা 100 বছর ঊর্ধ্বে এই ঈদগাহটা। এটা বিভিন্ন সময়, এটা একটা সময় ছোট জায়গা ছিল, এটা ক্রমবর্ধমানে এখন বহুত বৃদ্ধি হয়েছে। মুসল্লি বেশি হওয়াতে বর্তমানে জায়গার সংকুলন না হওয়ায় আমরা ঈদগাহটা 2য় তলার পরিকল্পনা করি। ইনশাল্লাহ গ্রামবাসীর সকলের সহযোগিতায় আমরা ঈদগাহটা 2 তলার কাজ মোটামুটি সম্পূর্ণ করেছি। আরও গ্রামবাসীর সহযোগিতা এটা আমরা আরও সৌন্দর্য করে তুলব এবং আরও বৃদ্ধি করার চিন্তাভাবনা আছে। আমাদের বর্তমান সাধারণ সম্পাদক তিনি বলেছেন এটার যে বেস দেওয়া আছে, ফাউন্ডেশন দেওয়া আছে, আরও যদি 50 বছর পরেও যদি ঈদগাহ বানানো হয় তাহলে আমরা এই বেসের উপরে আমরা আরও 3 তলা করতে পারবো। আমি সাংবাদিক বৃন্দ সহ বুড়িচং উপজেলাবাসী, গ্রাম রাজাপুর ইউনিয়ন এবং তথাপি রাজাপুর গ্রামের সর্বস্তরের সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আমাদের রাজাপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ প্রথমবারের মতো আব্দুল জলিল সর্দার, হাজী মুমিন ভাই এবং আব্দুল সালাম রানা, রাজা ভাই, নুরুল ইসলাম আবু ভাই সহ আব্দুর রব শাহিন মেম্বার সহ বিজ্ঞ লোকদের অক্লান্ত পরিশ্রমে আমাদের রাজাপুর ঈদগাহের প্রথমবারের মতো আংশিক 2য় তলার ছাদে আমরা নামাজ আদায় করতে পেরেছি। এই জন্য যারা পরিশ্রম করছে তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং দোয়া রইল। এবং আমাদের ঈদগাহের আরও উন্নয়নমূলক কাজ কিছু বাকি আছে। যারা ভিডিওটি দেখছেন দয়া করে আমাদের ঈদগাহ কর্তৃপক্ষের নিকট যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করবেন। আমাদের ঈদগাহের বাকি নির্মাণ কাজটা অনুষ্ঠিত হবে। গ্রামে একটা বিশাল বড় ঈদগাহ এবং রাজাপুরের 4 থেকে 5টা জামে মসজিদের সকল মুসল্লিগণ আমাদের এই রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহের ভিতরে প্রত্যেক বছরে নেই আমরা নামাজ আদায় করি। তো আমাদের গ্রামবাসী সহ রাজাপুর গ্রামের সাহেব সর্দার এবং মেম্বার এবং আমাদের বিশেষ করে আমাদের রাজাপুর উত্তরপাড়া আব্দুল জলিল সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করে এবং প্রচুর সময় দিয়ে আমাদের এই প্ল্যান করে এবং আমাদের মুমিন, আমাদের গ্রামের সভাপতি সহ আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে এই সুন্দর এই মনোরম পরিবেশ করেছে। তাদেরকে ঈদ মুবারক এবং রাজাপুর গ্রামের পক্ষ থেকে অভিনন্দন। আমরা এই ঈদগাহর উন্নয়নের লক্ষ্যে এই গ্রামবাসীর অবদান এবং অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং বিশেষ করে জলিল সর্দার, তারপরে হাজী মুমিনুল হক এই ঈদগাহটার জন্য শারীরিক এবং মানসিকভাবে পরিশ্রম করেছে, যার অবদানে আজকে আমরা একটি সুন্দর একটা আদর্শ একটা ঈদগাহ
রূপ দান করা সম্ভব হয়েছে। ঐতিহ্যবাহী ঈদগাহ হিসাবে আখ্যায়িত হবে, যেহেতু এটার ধারে রয়েছে একটা রেল লাইন, পাশে রয়েছে একটা রাস্তা, সাথে সংলগ্ন একটা ব্রিজ, পাশে রয়েছে আমাদের একটা রাজাপুর রহমানিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা ও এতিমখানা এবং একটা মসজিদ। এই ঈদগাহটা অনেক পরিচিতি বহন করে। আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রেও রাজাপুর এলাকার জনগণ যদি এই এলাকাটার ঈদগাহটার কথা বলে, এটা পূর্বে এখানে একটা বড় একটা বটগাছ ছিল, যার পরিপ্রেক্ষিতে এই লোকগুলাকে পরিচয় দানের ক্ষেত্রে এই ঈদগাহটা বিশেষ ভূমিকা পালন করেছে। মহল্লার এই ঈদগাহের একজন বাসিন্দা রাজাপুর নওয়াপাড়া। ঈদগাহ ছোটোবেলা থেকে ঈদগাহ একটু সংক্ষিপ্ত আকারে ছোটো আকারে ছিল। কালের বিবর্তনের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এটাকে সমৃদ্ধ করা হয়েছে, বিস্তৃত করা হয়েছে। এই পর্যায়ে এসে আর এটা ডানে বামে সামনে পেছনে আর বাড়ানোর জায়গা ছিল না। এই রিসেন্টলি আমরা এটা এলাকাবাসীর প্রচেষ্টা দোতলা করেছি। এই দোতলা করতে যেয়ে যারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যাধুনিক সুন্দর একটা ঈদগাহ আমাদের রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ। অনেক বছরের চেষ্টার পর এই সুন্দর একটা ঈদগাহ দাঁড়িয়েছে। আমরা খুব আনন্দিত আজকে ঈদের জামাত পরে সবাই খুব আনন্দ সহিত ঈদের নামাজ পড়েছে। আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ। আমি মনে করি যে সারা বাংলাদেশে একটা মতো দোতলা ঈদগাহ এই যে আমাদের রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ। আপনি 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল জলিল সর্দার। তার নেতৃত্বে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে ঈদগাহ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে এই ঈদগাহ ও নির্মাণাধীন ভবনকে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে গ্রামের চাকুরিজীবী ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আব্দুল জলিল সর্দার। ঈদের নামাজের আগে আব্দুল জলিল সর্দার তার বক্তব্যে বলেন, 13,000 লাগবে সাইজ ফিগার আনিয়া এর 2 লক্ষ টাকা ভালো লাগবে না। আপনি 2 লক্ষ টাকা ভালো লাগে 1 কোটি টাকা করতে হবে। এই বিষয়টা জয়েন মেলা নেট বিষয়ে যদি আগে প্রবলেম হতো কাটা দিয়ে নামাজ পড়বে। আর 2 সালে এখানে ফাউন্ডেশন না দিয়া 2 সালে এই পিছে 2 সালে এই ফাউন্ডেশনে যে টাকা যাবে, আমরা ফাউন্ডেশনে 27 লক্ষ টাকা 27 লক্ষ টাকা খরচ করে 2 সাল দেওয়া যাবে। আরো 50 বছর এটা করা লাগবে না। আর আমি এই সিস্টেম করে দিয়ে গেছি 4 ফুট বাড়াইয়া আবার নিচে ডিম রেখে গেছি। 50 বছর পরে এই ভাইরা আবার এটা আপনারা করতে পারবেন। আমি হয়তো আমার ছেলেও দুনিয়া না থাকতে পারে, যারা শুরু আছে তারা এই কাজ করবে আর কি ইনশাল্লাহ। তো আমি নেতৃত্ব করছি, আমাদের আবারও মাঠ চাই, আমরা মাঠ করে দেবেন। আর দয়া করে এই সপ্তাহের ভিতরে আমি মিটিং রাখবো, সবাই উপস্থিত থেকে আমার থেকে দায়িত্বটা বুঝাই নিলাম। অডিটের কাম লাগলে আপনারা করবেন। গতদিন হিসাবে আবু কাকুর আর মনে মাস্টার আসিল, আমি হিসাব করছি, আমার ছেলে হিসাব দিচ্ছে। সামনে যদি তার কোনো অডিটের প্রয়োজন হয় হিসাবটা করবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার থেকে দায়িত্বটা আপনারা বুঝে নেবেন। আমরা যে কোথায় নিতেছি আমরা প্রতি বছর হাফিজিয়া মাদ্রাসা এদিন জানাই আমরা 9,000 দিই, এবারও আপনারা সবাই দিবেন। আর হুজুরের কাছে আমি একটা মাথা লেখা গেছিলাম যে আমরা এই চামড়া লেখার ইয়াতে নেওয়ার জন্য ইত্যাদি হুজুরের কাছে যাওয়া যাবে না। মাদ্রাসায় যাওয়ার জন্য মনে করছিলাম আমি মাদ্রাসায় কাজ করবো, হুজুর বলতেছে নেওয়া যাবে না। কি করা যাবে? এই দিনের হক এটা এই দিনকে দিতে হবে। অতটা চিন্তা করেন যেখানে আপনার লেখাপড়া করায় পাঠ করে খাওয়ায় সেখানে এটা দেওয়া যাবে। এখানে পাঠ করে খাওয়ায়, তারপরে আমরা সবাই চামড়া দিব, মাদ্রাসা উন্নত হইব। অনেকে চাইবো এই চামড়া নিয়ে অনেকে জমি কিনে সুজি লাগায়, সঠিক জায়গায় চামড়া আপনারা দান করে দেবেন। এ আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।